প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের খাবার হচ্ছে আমার ভাত, বুঝছেন? ভাতটা মাসাল্লাহ খুশবু আছে, খুশবু। ভাত হচ্ছে, আর হচ্ছে মুরগির মাংস রান্না করছে কে জানেন? বাংলাদেশের বিশাল বড় একটা নামকরা জেলা, টাঙ্গাইল জেলা। সেই জেলার এক ভাই, সহযোদ্ধা যাকে বলে, আহ, সুমন চৌধুরী। ঠিক আছে, সুমন চৌধুরী বড় ভাই কাল ছুটি ছিল, সে খাবার পাকাইছে, মুরগির মাংস রাঁধছে, আর হচ্ছে আপনার এই ভাত পাকাইছে। তো ভাতের খুশবুটা অন্যরকম, কালারটাও মাসাল্লাহ, আর মাংসটা তো দেখতেছেনই, ঝোলের ডিজাইনটা তো সেই। তো খেয়ে নিব এখন, খেয়ে নিব। আর বিশেষ করে আহ, হালকা রাই খেয়ে দিলাম, এটা বিকেলবেলা খাবো, বুঝছেন? ও 2 পিস আলু, 5 পিস মাংস, ঠিক আছে। আহ, স্বাদ হয়েছে, বুঝছেন? পাকটা খুব স্বাদ হয়েছে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে ইনশাল্লাহ। দেশ গ্রামের খাবার আর প্রবাসী খাবার বোঝেন না? এক বিলা পাকাই 3 বিলা খাই, অনেকে 2 দিনও খায়, তার মানে 6 বেলা। বিসমিল্লাহ রহমান রহিম। উম একদম হালাল খাবার। এই হালাল খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করা টাকা, প্রবাসের মাটিতে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ডিউটি করে যে টাকা পাই, সেই টাকা দিয়ে আমরা এই খাবার খাই। আমরা দেশ থেকে বিদেশে পাচার করি না, হারাম খাবার খাই না, হালাল খাবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের খাবারে আমাদের পরিবারও আমাদের হালাল কামাই খায়, একদম হালাল খাবার কামাই। দেশ গ্রামে মানে যারা ব্যবসা করে, ওই ব্যবসায়ীদের মধ্যেও চোর ডাকাইত আছে। কয়জন সৎ ব্যবসা করে কোন? কয়জন? একটা বাজারে 200 দোকান থাকলে তার মানে 200 দোকানদার, তার মধ্যে 20 জন পাবেন সৎ ব্যবসায়ী, 180 জনই ডুপ্লিকেট। সহি মহি মিথ্যা কথা কই আপনার কাছে মাল বিক্রি করতেছে। পুরো ইনকামটারই হারাম বানায় ফেলতেছে। ব্যবসা করব দেশে এসে, আলু ব্যবসা করব, পেঁয়াজের ব্যবসা করব, তারপরে খামার দিব, হাঁস পালবো, মুরগি পালবো, গরু থাকবে, ছাগল থাকবে, এগুলোর খামার দিব। প্রবাসীরা কখনো বইসা খাওয়ার চিন্তা করে না, তারা চিন্তা করে কিছু করে খাবে দেশে গিয়েও। আমরা প্রবাসী, একটু পানি খাই নাকি? তার আগের দিনকে শহীদুল ভাই ছুটি ছিল, বাংলাদেশের কিশোরগঞ্জের সন্তান, সূর্য সন্তান, সে আমারই বন্ধু। সে পাকাইছিল হাঁসের মাংস, প্যাক 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 করে ডায় না, এই হাঁসের মাংস চেটে চেটে খেতে ইচ্ছে করে। বরাবর 2 দিন মাংস। আমার ছুটির দিনকে চিন্তা ভাবনা আছে, পোলাও চাল নিব, আর হচ্ছে আপনার গরুর মাংস নিব 1.5 কেজি, হাফ কেজি হাফ কেজি, 1.5 কেজি, 3 জন মানুষ এনাফ। 250 গ্রাম রাত্রে খাবো, 250 গ্রাম পরের দিন খাবো।
আমরা প্রবাসী, আপনাদের কাছে প্রিয় প্রবাসী, আপনাদের কাছে একটা জিনিস চাই, দিবেন? টাকা চাই না, পয়সা চাই না, সোনা চাই না, দানা চাই না, আবারও চাই না। আপনাদের কাছে চাই ছোট্ট একটু ভালোবাসা আর একটু দোয়া, এইটুক চাই। দিবেন আপনারা? হুম। হ্যাঁ, একটু হলুদ মানে বেশি বেশি করছে, সমস্যা নেই। কি আর করার। প্রিয় দর্শক, আমাদের শহীদুল ভাই এসেছে, সে ভাত খাবে মনে হচ্ছে। কেন এখন খাবেন না? ও, সে এখন আর খাবে না, লুচি নেই, মুখের লুচি হারিয়ে গেছে দর্শক। কি খাবো? বুঝে- কতদিন লাগবে আর এটা ঠিক হইতে, আল্লাহ ভালো জানে। স্বাদ লাগে না। খাসির দুইটা দাম থাকলে তার বড় বড় ইয়া গরুর মাংসের কালা ভুনা, থাকে খাসির মাংসের ভুনা, থাকে মুরগির মাংসের রোস্ট, সোনালী মুরগি। কিন্তু খাও না খাও না এই তো এটা খাইছিলাম। পেছনে খাও না সেটা খাই না গেল পাকিস্তানি সোনালী মুরগির সেই রান দিয়ে ভাজা রোস্ট থাকতে হবে, মুরগির মাংসটা ভাইজে নিতে হবে, তারপর থাকতে হবে 5-6 আইটেমের ভর্তা, পাটায় বাটা ভর্তা, শস্য ভর্তা, কালো জিরে ভর্তা, পটল শুকলা ভর্তা। উহ, টমেটো ভর্তা, লেবু, পেঁয়াজ। হম, সেদিন কি মজা, বাঁশপাতা চালের ভাত। শস্য দেবো না শশা আহ, তুই নেই আমাদের টেস্ট আহ, শসা থাকতে হইব, কাগজি লেবু থাকতে হইব, জাম্বুরা লেবু হইলে আবার ভাত খাওয়া যাবে না, কোনো স্বাদই হইব না। তারপরে দই থাকতে হইব ঘরে পাতা। হম, ক্ষীরের চমচম, ঠিক আছে না? তারপরে মালটা দিয়ে, লেবু দিয়ে জুস বানানো থাকতে হইব। হম, লাস্টে কি করতে হইব? ঘরের বউতি একেবারে টাটকা দুটা পান দিয়ে একটু সুগারি দিয়ে যদি বানাইয়া দেয়, বলে তুমি একটু খাও, তোমার ঠোঁটটা লাল হবে আমি দেখবো, সে চলে গেল, শরম পেয়েছে শহীদুল। মজা করলাম প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। মালয়েশিয়া থেকে আপনাদের কাছে দোয়া চাই।